হ্যালো এভরিওয়ান, চলে এসো সবাই, জিবি মারুকো-চান শুরু হতে চলেছে। নান্দেমো কান্দেমো মিন্না ওদরিを踊っているよ。お鍋の中からトマトインチキおじさんといつだって忘れないエジソンは偉い人。そんなの常識。ラッタタラリラピーシャラピーシャラパッパパラパーピーシャラピーシャラパッパパラパーピーシャラピーシャラおへそがキラリタッタタラリラピーシャラピーシャラパッパパラパーピーシャラピーシャラ踊るばかりピーシャラピーお腹が減ったよ。ピーシャラピーシャラパッパパラパーピーシャラピーシャラ踊るばかりピーシャラピーお腹が減ったよ。মারুকো একটা ফার্স্ট গ্রেডারের বড় দিদি হয়। এসো আমরা দেখি। আমি বাড়ি এসে গেছি। হাই সোনা। মা, তুমি কি আমার জন্য একটা ড্রেস বার করে দেবে? কালকে আমার স্কুলে পরে যেতে হবে। কেন, কিছু আছে? কালকে আমি ফার্স্ট স্ট্যান্ডার্ডের স্টুডেন্টদের সাথে দেখা করব। ফার্স্ট স্ট্যান্ডার্ডের ভাই বোন? মারুকো আর বাকিরা ফার্স্ট স্ট্যান্ডার্ডের বাচ্চাদের দেখাশুনো করবে। হ্যাঁ, কালকে ফার্স্ট স্ট্যান্ডার্ডের নতুন ক্লাস শুরু হবে আর আমি ওদের দিদি হয়ে যাব। তারপরে তুমি ওদের জন্য কি করবে? এরকম তো কোনো রুল নেই, কিন্তু যখন ওরা হলের দিকে যাবে তখন ওদের সাথে কথা বলতে হবে আর ব্রেকের সময় ওদের সাথে খেলতে হবে। বাহ, তাহলে তো খুব মজা হবে। টিচার বলেছে বড় দিদির মতো কাজ করতে, কারণ আমরা সবাই একই স্কুলে পড়ি। একদম ঠিক। আর একসঙ্গে ভাই বোনের মতন থাকলে একজন কোনো রকম কোনো অসুবিধায় পড়লে আরেকজন সাহায্য করতে পারবে। হ্যাঁ একদম। কিন্তু তোমার বড় দিদি হিসেবে আমাকে সমস্যা কম পোহাতে হয় না। আমার খেয়াল রাখার জন্য ধন্যবাদ। মনে হয় মারুকো এই ব্যাপারে আগে থেকেই জানতো। মারুকো, তুমি কার খেয়াল রাখবে? একটা ছেলে আর তাকাহাশি চিনকুন। অবশ্য মেয়েরা তো মেয়েদেরই খেয়াল রাখবে, কিন্তু ফার্স্ট স্ট্যান্ডার্ডে ছেলেরাই বেশি। আমার ছেলেদের বেশি পছন্দ, কারণ ওরা অ্যাক্টিভ হয় আর ওরা খুবই সাদাসিধে আর মিষ্টিও হয়। হ্যাঁ, বোধহয় এরকমই হবে। জানি না ছেলেটা কেমন হবে। আমি ভাবছি যদি জুনকুন শান্ত হয় আর যদি ও হিরোকির মতো দুষ্টু হয়। আমার তো ভয় করছে। ও যেন একটা শান্ত ছেলে হয় যে আমায় বলবে, দিদি আমি তোমায় খুব ভালোবাসি, আর আমি খুব খুশি যে আমার দিদিকে মোমোই-চানের মতো দেখতে। আমার মনে হয় তুমি এটা কখনোই শুনতে পাবে না। আমি একটা ভালো জামা পরছিলাম, কিন্তু মামা এটা পরেই আসতে বললো। ও আচ্ছা, কিন্তু এই ড্রেসটা পরে তোমাকে খুব ভালো লাগছে মারুকো। কিন্তু এটা পরে আমার মোমোই-চানের মতো লাগছে না। কি? তুমি 3 নম্বর রোডে থাকো না? আরে, তুমি কি করে জানতে পারলে দাদা? সত্যি, আমরা একই কিন্ডারগার্টেনে ছিলাম। মায়ুমি-চান, আলাপ হয়ে ভালো লাগলো। আমার নাম হুনামি তামে। আমরা ভালো বন্ধু হতে পারি। আমারও ভালো লাগলো। জুনকুন, তাকাহাশি জুনকুনকে কেউ দেখেছো? তাকাহাশি জুনকুন তো স্কুলের হসপিটালে। কি? কিন্তু কেন? ওর কি হয়েছে? ও বলল ওর পেটে ব্যথা হচ্ছে। প্রার্থনা করছি ও যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তাকাহাশি কোন, আরেকটা ক্লাসের সময় হয়ে গেছে। তুমি কি এখন যেতে পারবে? হ্যাঁ। ভাবছি ও কোথায় শুয়ে আছে। ও না! ঠিক তার পরের দিন জুনকুন স্কুলের হসপিটালে আছে। কি? আজকেও? সবসময় ওর পেটে একটা ব্যথা হয়। ও আচ্ছা, জুনকুন বেশিরভাগ সময় স্কুলের হসপিটালেই থাকে।
ক্লাসের জন্য গুড লাক। বাই বাই। আমার মনে হয় জুনকুন খুবই উইক। আমি খুশি ছিলাম ওর সাথে আমার দেখা হবে বলে। আচ্ছা, তাহলে আজও জুনকুনের সঙ্গে তোমার দেখা হলো না? না, চিন্তা করো না, কাল দেখা করে নিও। কিন্তু ওর ক্লাসের একটা বাচ্চা মেয়ে আমায় বললো যে ওকে নাকি রোজই স্কুলের হসপিটালে যেতে হয়। ও তাই বুঝি? ও রোজই স্কুলের হসপিটাল যায় যাতে ওকে পড়তে না হয়। না হলে এটাও হতে পারে যে ও দুষ্টুমি করছে। তুমি ওর সঙ্গে দেখা না করেই ওর সম্বন্ধে খারাপ কথা বলছো। কারণ ওর যদি শরীর সত্যিই খারাপ হতো তাহলে ও স্কুল কেন আসবে? আর যদি ও স্কুল এসে শুধু হসপিটালে যায় তাহলে এটা তো অদ্ভুত। দেখো মারুকো, কখনো কখনো যখন কেউ নতুন স্কুল বা নতুন কোম্পানিতে যায় তখন নার্ভাসনেসের কারণে পেট ব্যথা হতেই পারে। বড়দেরও এরকম হয়। বড়দেরও হয়? হ্যাঁ, দেখো জুনকুন ক্লাস 1-এ পড়ে, তাই ওর নার্ভাস হওয়াটা অস্বাভাবিক নয়। আর সেই জন্যই হয়তো ওর পেট ব্যথা করে। আচ্ছা, এরকম ব্যাপার? যখন তুমি ক্লাস 1-এ পড়তে তখন তুমিও আমাকে মাঝে মাঝে বলতে যে আমি আজকে স্কুলে যাব না, আমার খুব পেট ব্যথা করছে। কি? আমিও? হয়তো তুমিও নার্ভাস হয়ে যেতে, বা হয়তো অন্য কিছু। কিন্তু যখন তোমার দিদি তোমাকে বলতো যে ও স্কুলে থাকবে, তোমার কোনো ভয় নেই, তখন তুমি আনন্দের সঙ্গে স্কুলে চলে যেতে। সত্যি? হয়তো তুমি ওর নিজের দিদি নও, কিন্তু একটুখানি সাহায্য তো তুমি ওকে করতে পারো, তাই না? হ্যাঁ, একদম এটাই ঠিক হবে। আমি জুনকুনের বড় দিদি হবই। ওখানে সজিকুনের সাথে বাকিরাও আছে। এই, এটা নাও, ধরো। এই নাও। আমি আমার পেছন দিয়ে বাঁচিয়ে দিলাম। ও, আমার পেছনে লেগেছে, ব্যথা করছে। এ কেমন অদ্ভুত ডান্স! আমাজি দাদা এটা আমায় শিখিয়েছে। আর এইটা দেখো, এইটাও শিখিয়েছে। হাই, হ্যাঁ, এই কি হলো? আমার মনে হলো আমি কাউকে যেন এখানে দেখলাম। হ্যাঁ, মনে হয় তুমি ভুল দেখেছো। হ্যাঁ, চলো। এইদিকে দাও, এদিকে দাও। বোধহয় জুনকুনও এখানে খেলছে। হতে পারে, ও তোর ক্লাসরুমেও ছিল না। তামাই দিদি, হ্যাঁ মায়ুমি-চান, চলো একসঙ্গে খেলা করি। চিন্তা করো না, তুমি খেলো ওর সাথে। এই মারুমি-চান, তুমি জানো জুনকুন কোথায়? হ্যাঁ, দেখছি। হ্যাঁ, ওই তো ওখানে। আমি জিতে খুশি হয়েছি। হানাই চিমুনে, হানাই চিমুনে, আমি জিতে খুশি হয়েছি। জুনকুন, তুমি ঠিক আছো? আমায় ক্ষমা করে দিও, আমি তোমায় ভয় পাইয়ে দিলাম। আমার নাম সাকুরা মোমোকো, আমি ফার্স্ট স্ট্যান্ডার্ডে পড়ি। টিচার আমায় বলেছে তোমার সাথে দিদির মতো করে খেলতে। শুনে খুব ভালো লাগলো। আমি কাল পরশু তোমায় খুঁজছিলাম, কিন্তু আমি তোমার উপর একদমই রেগে নেই। তোমার কি পেটের ব্যথা কমে গেছে? তাহলে তুমি বাকিদের সাথে খেলছো না কেন? আচ্ছা, তুমি ওদের জিজ্ঞাসা করতে লজ্জা পাচ্ছ? আমি কি তোমার হয়ে ওদের সাথে কথা বলবো? 1 মিনিট দাঁড়াও। কি জানি ওর কি হলো। মারু-চান, জুনকুনের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, কিন্তু ওটা ঠিক কথা বলে না। কেমন আছে ও এখন? ও বোধহয় লজ্জা পায়। ও এত তাড়াতাড়ি চলে গেল, আমি আর কি বলি। কি, তাই নাকি? হ্যাঁ, তামা-চান, তুমি এটা কোথা থেকে পেলে? ও, এটা মায়ুমি-চান আমার জন্য বানিয়েছে। ওর কাছেও একটা সেম আছে। সত্যি? এটা তো দুধের বোতলে ঢাকা দিয়ে তৈরি। কি সুন্দর দেখতে। খুব সুন্দর, তাই না? তামা-চান কি সুন্দর সাথে মায়ামি-চানের সাথে খেলছে। আমার খুব হিংসা হচ্ছে। আমরা সবাই ফার্স্ট ক্লাসে যাব। আমরা সবাই ফার্স্ট ক্লাসে যাব। আমরা সবাই অনেকগুলো বন্ধু বানাবো। সব বন্ধু মিলে খাবার
ভালো, তোমরা খুব ভালো গেয়েছো। চলো একসঙ্গে মিলে আবার শুরু করি। এবারে সেই বন্ধুদের মনে করে এই গানটা করো যাদের সঙ্গে তোমাদের সবার গ্রেড স্কুলে বন্ধুত্ব হয়েছিল। তাহলে শুরু করা যাক। টিচার, হ্যাঁ বলো, কি হয়েছে? তাকাহাশি কুনের পেটে আবার ব্যথা করছে। আমরা সবাই ফার্স্ট ক্লাসে যাব, আমরা সবাই অনেকগুলো বন্ধু বানাবো, সব বন্ধু মিলে খাবার খাবো। একটু ভালো লাগছে না। কিছুই ভালো লাগছে না। আরে তুমি একা একা কি বিড়বিড় করছো? হায়, আমার কিছু ভালো লাগছে না, তাও আমাকেই দোকানে যেতে হচ্ছে। ও, এটা কি ওই ছেলেটাই? আমার কি করা উচিত? আমার কি ওর সাথে কথা বলা উচিত? কিন্তু আমি এটা চাই না যে ও আমায় দেখে আবার পালিয়ে যাক। তোমার কি হয়েছে? তোমার কি পেটে আবার ব্যথা করছে? গল্পের বাকি অংশ পরবর্তী পর্বে। আচ্ছা, তুমি কি টোকিও থেকে এসেছো জুনকুন? হ্যাঁ, আমি বসন্তের ছুটিতে এখানে এসেছি। আচ্ছা, তাই তোমার সবসময় মন খারাপ থাকে? আমি বেকারি গেছিলাম, কিন্তু ফেরার সময় বাড়ির রাস্তা ভুলে গেছি। তার মানে তুমিও শপিং করতে বেরিয়েছিলে? তাহলে তো তোমার বাড়ি যাওয়া উচিত, মা চিন্তা করবে। মা বাড়িতে নেই, কাজে বেরিয়েছে। হ্যাঁ, তাহলে তুমি বাড়িতে একা থাকো? যেখানে আমরা থাকতাম এই বাড়িটা তার থেকেও বড়। বাহ, তোমার বাড়ির ব্যাপারে কিছু বলো। ওটা একটা কন্ডোর। কিন্তু আমি এখানের আশেপাশে কাউকে চিনি না, সেই জন্য আমার আগের বাড়িটাই ভালো ছিল। আমায় এখন বাড়ি যেতে হবে। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ, দেখো, তুমি যদি আবার কোথাও হারিয়ে যাও, তোমার সমস্যা হবে। একদম না, মনে রেখো আমি তোমার বড় দিদি হই। তোমাকে ধন্যবাদ। জুনকুন, তুমি স্কুলে কি খেতে পছন্দ করো? তরকারি। হ্যাঁ, আমারও ওটাই ভালো লাগে। তোমার ফেভারিট সাবজেক্ট কি? ম্যাথমেটিক্স। তোমার ম্যাথস করতে ভালো লাগে, খুব ভালো ব্যাপার। কি জানি। আচ্ছা জুনকুন, তোমার কি কারোর সাথে খেলতে ভালো লাগে না? ঠিক ওরকম না, আমি অনেকগুলো কিন্ডারগার্টেনে গেছি, কিন্তু আমি এখানে কাউকে চিনি না। আমার মনে হয় না এখানে সবাই সবাইকে চেনে বলে। কিন্তু আমি তো তাদের থেকে আলাদা, যারা এখানে অনেক বছর ধরে আছে। কখনো কখনো আমার মনে হয় যে এখানে না এলেই হয়তো ভালো হতো। এরম কেন বলছো? এটা একদমই সত্যি না। আমি এটা ভাবলেই আমার পেটে ব্যথা হতে শুরু করে। জুনকুন, আমি সেদিন স্কুলের হসপিটালে এই জন্য গেছিলাম যাতে ক্লাস অ্যাটেন্ড না করতে হয়। ওটা আমার দুষ্টুমি ছিল। আমি এবার এখান থেকে যেতে পারবো। বাই বাই। জুনকুন, কি হলো? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? দিদি, আমি ভেবে নিয়েছি কাল থেকে আমি ব্রেকে আর স্কুল শেষ হয়ে যাবার পর আমি ওর সাথেই খেলবো। আচ্ছা, তো এই ব্যাপার। মানে তুমি এই সিদ্ধান্ত নিয়েছো যে জুনকুনের ক্লাসমেটের বদলে তুমি ওর ভালো বন্ধু হবে, তাই তো? হ্যাঁ, ও বাড়িতেও একা একা থাকে আর স্কুলেও। কি কষ্টের ব্যাপার। আমি এটা বলছি না যে ওর সঙ্গে খেলাধুলো করা ঠিক নয়, কিন্তু কিন্তু কি? যদি জুনকুন শুধু তোমার সঙ্গেই খেলে তাহলে ওর ক্লাসে তো আর কোনো বন্ধু বানাতেই পারবে না, কি তাই না বলো? আর সেটা তো ওর জন্য একদমই ভালো হবে না। কিন্তু মারুকো, তুমি ওর বড় দিদি, সেই জন্য তোমাকে ওর বড় দিদি হিসেবেই ভাবতে হবে। একটা বড় দিদি কি করতে পারে?
আমি অনেক ভাবলাম কিন্তু আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা তো খুবই সমস্যা। জুনকুন নিশ্চয়ই ভাবছে যে ও অন্যদের কাছে একটা বোঝা, তাই ও ক্লাসে কারোর সাথে কথা বলে না। কিন্তু আমার তো মনে হয় না যে ওর ক্লাসের সবাই ওর মতোই ভাবে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়। ওকে শুধু গিয়ে বলতে হবে যে চলো আমরা খেলা করি, তাহলেই দেখবে ওর অনেকগুলো বন্ধু হয়ে যাবে। ও শুধুই বেশি বেশি ভাবে। যদিও বলতে পারতো তাহলে এত সমস্যা তো হতোই না। হ্যাঁ, এটাই সত্যি। ও তোমার মতো কনফিডেন্ট না। তুমি কি জানো না জুনকুন একটু সেনসিটিভ? তাহলে চলো একটা কাজ করা যাক, আমরা ওদের সঙ্গে খেলতে যাই। কি একসাথে খেলবে? আচ্ছা, যদি ও তার বন্ধুদের কাছে জিজ্ঞাসা না করতে পারে, আমরা তো জিজ্ঞাসা করতেই পারি না? ঠিক বলেছ। এটা খুব ভালো আইডিয়া। বুতারু, আমি ভাবতাম তুমি শুধু বুবুই করতে পারো, কিন্তু তুমি একটা খুব ভালো আইডিয়া দিলে। তোমার সম্পর্কে ধারণাটাই বদলে গেল। আমি মায়ামি-জানের সঙ্গে এ বিষয়ে কথা বলছি। আর আমি সোজিকে জিজ্ঞাসা করব। চলো আমাদের ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করা যাক। সবাই লাইনে দাঁড়াও, আমরা ক্যান কিকিং গেম শুরু করতে চলেছি। অনেকজন এসেছে, আমার খুব ভালো লাগছে। আমি শুধু ভাবছি ও যেন খেলে। সবাই ভালো করে রুল শুনে নাও। শুধু একটাই রুল আছে, যদি কেউ রুল ব্রেক করে তাহলে সে বেরিয়ে যাবে। কিকিং ক্যান খেলতে খুব মজা হবে। দাদা একটু শান্ত হও, আগে ওর কথাটা শুনে নাও আর এখানে এসে দাঁড়াও। ক্ষমা করে দাও, আমিও শুনতে চাই। এই ছেলেটা তো খুব ভালো। ওই ছেলেটা ইয়ামাদাকে সামলাচ্ছে। তাহলে আমি প্রথমে শুরু করছি। ফার্স্ট স্ট্যান্ডার্ডের কেউ কি আছে যে এটাকে কিক করতে চায়? জুনকুন, তুমি একবার চেষ্টা করো। না, আমি এটাই ঠিক আছে। তাহলে আমি মারি। আমি এটাতে কিক মারতে চলেছি। জুনকুন, তোমায় তাড়াতাড়ি লুকাতে হবে। যদি জুনকুন শুধু তোমার সঙ্গেই খেলে তাহলে ওর ক্লাসে তো আর কোনো বন্ধু বানাতেই পারবে না, কি তাই না বলো? আর সেটা তো ওর জন্য একদমই ভালো হবে না। আমি ফার্স্ট স্ট্যান্ডার্ডের দুজন মেয়েকে ধরে ফেলেছি। আমরা ধরা পড়ে গেলাম। কেউ এসে আমাদের বাঁচালে ভালো হয়। জুনকুন, এবার তোমার পালা। যাও, কিক কিক করো। তাড়াতাড়ি যাও। আমি কি করব? আমি কি ওদের বাঁচাবো? কিন্তু আমি ওদের বাঁচালে ওরা খুশি হবে না। আমি কি করব? আমরা বেঁচে গেছি। আমি করেছি, আমি ওদের দুজনকে বাঁচিয়েছি। কোসুকি, তোমার এটা করা উচিত হয়নি। কি? তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? কোসুগি তো জানেই না যে সে কি করেছে। আবার একজনকে ধরে ফেলেছি। খুব ভালো, আমি একাই সবাইকে খুঁজে বের করব। আমি ধরা পড়ে গেছি, এবার আমাকে বাঁচাতে কেউ আসবে না। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই। আমি কি করব? আমি কি ওকে বাঁচিয়ে নেব? তাহলে তো ওর কোনো বন্ধুই হবে না। অন্য আমায় এবার যেতেই হবে। মাঝি, চলে যাও। জুন, এখান থেকে পালাও তাড়াতাড়ি। চলো। দুজন ছেলেকে আবার ধরে নিয়েছি। আবার হামাজি দাদা, তুমি বড্ড তাড়াতাড়ি দৌড়াও। এবার দেখে যাও আমি কি করি। আমায় ক্ষমা করে দাও সুজিকুন, তুমি আমার মতো একটা বোকা ছেলেকে বাঁচাতে গিয়ে ধরা পড়ে গেলে। তোমার মাথা ঠিক আছে? একজন বন্ধুকে তো একজন বন্ধুই বাঁচায় নাকি? তুমি আমায় বন্ধু বললে? এইসব কি বলছো?
আমরা একসাথে খেলছি, তার মানে তো আমরা বন্ধুই, তাই না? জুনকুন, আজকে আমি তোমার জন্য খুব খুশি। আমি সাকুরাকে খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে, আমরা শেষ রাউন্ড খেলবো। যাক বাবা, আমি শেষ পর্যন্ত করতে পেরেছি। এবার ক্লাস 1 এর একটা ছেলে কি করবে? জুন, তুমি মারো। কি আমি? যত জোরে মারবে তত ভালো হবে। আর তারপর আমরা এমন জায়গায় লুকোবো কেউ খুঁজেও পাবে না আমাদের। খুব ভালো জুন, তুমি এটা দারুণ কাজ করলে। চলো তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। ওই ক্যানটা এবার আমায় খুঁজতে হবে। কিছুদিন পরে সেদিন কিকিং ক্যান খেলাতে খুব মজা হয়েছিল। হ্যাঁ, কিন্তু আমি হাঁপিয়ে গেছিলাম। আচ্ছা, আরো একদিন এরকম খেললে কেমন হয়? হ্যাঁ, একদম। এই শোনো, তোমরা হলে বল খেলতে পারো না। ও, ক্ষমা করে দাও। দেখে মনে হচ্ছে জুনকুন এখন খুব আনন্দে রয়েছে। হ্যাঁ, আমার মনে হয় না ওর আমায় আর প্রয়োজন হবে বলে। এই নাও, ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে উঠেছে, কারণ ওরা দুজন আমার আর তামাচানের মতনই। আশা করি যেন তাই হয়। মারুকো হয়তো ওকে মিস করছিল, কিন্তু ও ওর দিদি হওয়ায় ওকে নিয়ে খুবই আনন্দিত ছিল।